আসসালামু আলাইকুম। গতকালকে সাধারণ নির্বাচন হইল, আপনারা তো দেখলেন। যদিও আমাদের বিজয় হয়েছে, আমরা এখন বিজয়ী দল বিএনপি সরকার গঠন করবে 1 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ। হ্যাঁ, সরকারি দলের এমপি হয়েছে, তাই না? এখনো বেসরকারি ভাবে কালকে হয়তো গেজেট হবে। গতকালকের আমি ব্যারিস্টার আর আজকের মধ্যে পার্থক্য আছে? আছে আছে কিনা? গতকালকে আমি প্রার্থী ছিলাম, আজকে আমি এমপি। আমাদের নেতা তারেক রহমান সাহেব বলছে যে বিজয়ীদের দায়িত্ব হইল পরাজিতদের নিরাপত্তা দেওয়া। এই নির্বাচন যে হয়ে গেল, অনেক হিসাব কিতাব আছে এই নির্বাচনের মধ্যে। আপনারা 5ই আগস্টের পর যে ঘটনাগুলো ঘটাইছেন, যার জন্য আমাদের জান পানি হয়েছে জিততে। 1 মাসের মধ্যে যদি নির্বাচন হইতো, আমি ঘরে বসে ঘুমায় এমপি হয়ে যেতাম। আপনাদের কর্মকাণ্ডের অনেকের জন্য আমার এই সাফারিং। একটা কথা ক্লিয়ার মেসেজ দেওয়া যায় যে আমি কিন্তু 1 চুল পরিমাণ কোনো দুর্নীতি অন্যায় সহ্য করবো না। রাজনীতি থেকে কোনো ইনকাম করার জন্য আসি নাই, আমি মানুষের সেবা করতে আসছি। যারা এই মানসিকতা পোষণ করেন তারা আমার সঙ্গে থাকবেন, যারা মনে করেন রাজনীতি মানে ধান্দাবাজি, তারা আমার সঙ্গে খাতি বিদায় নিয়ে চলে যাবে। কথা হয়তো খারাপ লাগতেছে, এই বিজয়ে সবার কন্ট্রিবিউশন আছে। এই বিজয় আমি একাই আনি নেই, নেতা কর্মী সবাই পরিশ্রম করে আনছেন। অতএব সবার আগে দেশকে প্রায়োরিটি দিব, তারপরে দলের স্বার্থ। কারো ব্যক্তি স্বার্থের জন্য দল ক্ষতিগ্রস্ত না হয়, সেটা আপনারা সবাই মাথায় রাখবেন। রাজনীতিটা হলো একটা ওয়ার, এটা হলো মানুষের কল্যাণে কাজ করা। যদি মনে করেন ব্যবসা বাণিজ্য রাজনীতি থেকে করবেন, সেই ধান্দাবাজি বাদ দিয়ে অন্য জিনিস চিন্তা করেন। আমার কাছে কোনো অন্যায় সুযোগ সুবিধা কেউ পাবেন না, কথা কিন্তু ফাইনাল। আর ডিসিশন নিতে 1 চুল পরিমাণ আমি দ্বিধা করব না। আমাদেরকে সাধারণ মানুষের প্রায়োরিটি দিতে হবে। সাধারণ মানুষ আমাদেরকে কিভাবে বিজয় করে নিয়ে আসছে, তারা লোভ লালসার ঊর্ধ্বে দিয়ে আমাদেরকে বিজয়ী করছে। আমাদেরকে সেই প্রতিদান আমাদেরকে দিতে হবে। আগামীতে আমরা সবাই মিলে শান্তি প্রতিষ্ঠা করব। শান্তি, এখানে অনেক সনাতন ধর্মী ভাই বোনরা আছে, তাদের ভূমিকা নির্বাচনে কি ছিল আপনারা বিচার করবেন।